সরকারের প্রতিটি সিদ্ধান্ত এবার শুধু সংসদে নয়, নজরদারির আওতায় আসতে পারে আরও একটি কাঠামোর মাধ্যমে। মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্ব, বিকল্প নীতির প্রস্তুতি আর সরকারের ভুল ত্রুটি তুলে ধরার পরিকল্পনা, সব মিলিয়ে নতুন কৌশলে মাঠে নামছে বিরোধী দল। সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠন করেছে ছায়া মন্ত্রিসভা। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, জবাবদিহি নিশ্চিত করা এবং বিকল্প নীতি প্রস্তাব তৈরি এই কাঠামোর মূল লক্ষ্য। এর নেতৃত্বে রয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন স্থানীয় সরকার, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পররাষ্ট্র এবং সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এমপি সাইফুল আলম খান মিলনকে। দলের দাবি, শীর্ষ নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্র নেতারাও এতে যুক্ত হয়েছেন। আইনজীবী শিশির মনিরের মতে, ছায়া মন্ত্রিসভার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করে গঠনমূলক সমালোচনা এবং বিকল্প নীতি উপস্থাপন করা সম্ভব। সাবা খান, নাগরিক প্রতিদিন।